के ख्वाब है, ख्वाबों में गीत है, गीतों में जिंदगी है, चाहत है प्रीत है। अभी मैं ना देखूं ख्वाब को, जिनमें ना तो मिले, लिखो नी होठ मैंने अब तक थे जो तेरे। मुझको ना जुड़ना मुझ पे, अपना इस दिल को तुझ पे होने लगा एतबार। तन्हा लम्हों में अपने बुनती हूँ तेरे सपने, तुझसे हुआ मुझको प्यार। पूछूंगी तुझको कभी ना, चाहूं मैं क्यों ना हो तेरे ख्वाबों में अब जीना, चाहूं मैं क्यों ना। इतना बता दो तुझको, चाहत में अपनी मुझको यूं तो नहीं प्यार। फिर भी ये सोचा दिल ने, अब जो लगा हूँ मिलने, पूछूं तुझे एक बार। तू ही ये मुझको बता दे, चाहूं मैं ना हो अपने तो दिल का बता दे, चाहूं मैं क्यों ना। ও ওয়াও 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 Thank you, thank you. আউটস্ট্যান্ডিং আউটস্ট্যান্ডিং। সত্যি ভালো ভালো লাগছে তো নাকি? এরপর ডায়লগ হবে, কিন্তু তার আগে একটু সম্বর্ধনা হবে ম্যাডামকে। তো যুব সংঘের মেম্বারদের আমি মঞ্চে ডাকবো। শ্যামচক যুব সংঘ, ওনারা প্রিয় অভিনেত্রী মেহেক ফ্রম গীতা এলএলবি, ওনারা একটু বরণ করে নেবে। তো একটু বরণ করবেন আমার যুব সংঘের পক্ষ থেকে আমার মিষ্টি বোন মনীষা। নামটা মনে আছে তোর? তুই কি ভাবলি দাদা বুড়ো হয়ে গেছে বলে নাম ভুলে যাবে? দাদা বুড়ো হয়ে গেলেও নামগুলো বোনের সব মনে থাকে। মনীষা এবং আমার শ্যামচক যুব সংঘের দাদা ভাইরা উত্তরীয় এবং ব্যাজ দিয়ে বরণ করবেন এই সুখের মুহূর্ত। আমরা একটু করতালির মাধ্যমে একটুখানি আনন্দ ভাগ করে নেব সবার থেকে। চলো, উত্তরীয় পরিয়ে দিচ্ছেন যুব সংঘের পক্ষ থেকে। একবার জোরে হাততালি হোক সবার থেকে। এই সুন্দর মুহূর্ত। দাদা একটু অমর সঙ্গীর করটা দাও না দাদা। মেহেকের সঙ্গে যুব সংঘের যা সম্পর্ক মেহেকের সাথে, এত কাছে রয়েছো তুমি, মেহেকের উদ্দেশ্যে বলছি, আরো কাছে তোমাকে যে চাই, তুমি ছাড়া এমন আপন আমার যে আর কেউ নাই, তালি ছাড়া মেহেক কি গো একা একা গাইতে পারে। তালি দাও সবাই যুব সংঘের জন্য, এরপর তালিটা শ্যামচকের জন্য। শ্যামচক আই লাভ ইউ যুব সংঘ, আই লাভ ইউ। চলো স্যার কিছু একটা বলবেন। প্রথমেই প্রিয় ম্যাডামকে জানাই শ্যামচক
যুব সংঘের পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। সেই সঙ্গে ম্যাডামের কাছে একটু জানতে চাই, তুমি তো কলকাতা থেকে এসেছো এই গ্রামে, শস্য শ্যামলা দেশে এসেছেন, কিরকম লাগছে তোমার? আমি প্রথমেই বললাম যে গ্রাম আমার অনেক কাছে, কারণ আমি গ্রামেই বড় হয়েছি, আমার বাড়িও গ্রামেই। তো বারবার আমি মেদিনীপুরে আমি প্রায়ই আসি, তো এটা আমার খুব নিজের, মানে তোমরা সবাই আমার নিজের, তো খুবই ভালো লাগছে এসে, আর আশা করি তোমাদেরও খুব ভালো লাগছে। তো এই আর কি। আরেকটা জিনিস, আপনার কাছে একটু আবদার রয়েছে, আপনার কাছে একটি আবদার রয়েছে। শুধু সামচক গ্রামবাসী নয়, পার্শ্ববর্তী গ্রাম থেকে যারা এসেছেন সবারই আবদার রয়েছে, একটু শুনবেন মন দিয়ে। ম্যাডাম শুনছেন না? আমি শুনছি, বলো। আপনি তো গীতা এলএলবির ননদ, তাই তো? একদম। তো আপনার পারিবারিক সম্পর্ক খুব ভালো। একদম একদম পারিবারিক সম্পর্ক খুব বলতে ভালো। মেহেকের ফ্যামিলির সম্পর্ক তো গীতা এলএলবির ভালো। খুব প্রচুর বুদ্ধি, উনি তো অ্যাডভোকেট। একদম প্রচুর বুদ্ধি আমার তো গীতা বৌদির। এই গ্রামের মানুষদের কিছু পারিবারিক সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলো যদি আপনি গীতা বৌদিকে বলে একটু কম পয়সায় করে দেন তাহলে খুব সুবিধা হয়। তাহলে গীতা বৌদির সাথে বাড়ি ফিরে কথা বলছি আমি। কেন অনেক স্টেজে পদ্ম এসেছিলেন, পদ্ম কিন্তু আচ্ছা। কথা দিয়েছেন যে আমি গীতা বৌদিকে দিয়ে এই গ্রামের সাধারণ মানুষদের কিছু সমস্যা, অর্থাৎ পারিবারিক সমস্যা, কোর্ট কাচারি যে সমস্যাগুলো, সেগুলো সমস্যা সমাধান করে দেবেন খুব অল্প পয়সায়। আপনি কি সেটা করে দিতে পারবেন? এই আমার গীতা বৌদি খুব ভালো, টাকা না নিয়েও করে দেবে যদি সেরকম হয়। আর পদ্ম যখন কথা দিয়েছে, পদ্মর কথা দেওয়া মানে আমারও কথা দেওয়া, আমরা খুব ভালো বন্ধু দুজনে। তাহলে আপনি কথা দিচ্ছেন তো? একদম। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আপনি যে আশা নিয়ে এসেছিলেন, কিছুটা আশার আলো দেখতে পেলেন? আর স্যার কিছু না বলে পালিয়ে যাচ্ছে, পেয়েছে আশা করি। চলো কি শুনবো আমরা? একটা ডায়লগ হোক। ডায়লগ হবে? হ্যাঁ একটা হোক। শুনতে পাচ্ছি না, হ্যাঁ না কিছু। হ্যাঁ সবাই হ্যাঁ জোরে একটু বলো, হ্যাঁ হবে। আমি বাড়ি চলে যাই। কে বাড়ি চলে যাবে? আমি। এটা কোনো আওয়াজ কথা হলো পাচ্ছি নাকি? না কোনো। একা একা কি কথা বলে, এক না। হাতে তালি বাজে? আমি কেন সবাই একাই আছে তো? কথা বলে যাচ্ছি। বলো ডায়লগ হবে। দেখেছো, এইভাবে জিজ্ঞেস করতে হবে। আমি তো যখন জিজ্ঞেস করি যদিও তখন বলছে না। ভগবান আমাকে গলাটা দিয়েছেন, মাইক ছাড়া বললেও হবে। দেখবে মাইক ছাড়া বললাম, কিন্তু আরেকবার দেখবে। চলো আরেকটা। তো, হ্যাঁ কি বলছো? ও মনে বলছো কাকে? সে বলছে আরেকটু বলছি, ও গার্লফ্রেন্ডকে বলছে মনে হয়। একটা ডায়লগ হোক। হ্যাঁ কি হবে? ডায়লগ হবে? কোন ডায়লগ গুলো হবে? আগের গুলো না ক্রিপু ক্রিপু করার পরের গুলো? ওইটা কৃপু, এই তো বলছিল অডিয়েন্স থেকে। যখন কৃপানের সাথে আমি প্রথম প্রথম কিভাবে কথা বলতাম সেটা তো বলতে হয়, না হলে বুঝতে পারবে কি করে ডিফারেন্সটা? সেটা বলবো? বলবো কি না? আমি আওয়াজ শুনতে না পেলে বলবো না। আমি বললে আওয়াজ করছে না, আমি বললে আওয়াজ করছে না, বুঝতে পারলে? আমি বললে আওয়াজ করছে না, করছে না, করছে হ্যাঁ না। করছে বলো সবাই। এই তো দেখছো সবাই বলছে। চল চল। তো মেহেক প্রথম যখন কৃপানের সাথে খুব রেগে রেগে কথা বলতো, তখন কিভাবে কথা বলতো? তুমি যেটা করছো না সেটা অপরাধ, আর এই অপরাধের শাস্তি দেওয়ার জন্য এখানে একজন ঠিক উপস্থিত হবে। আমি যদি কবরেও থাকি না, সে আমাকে ঠিক খুঁজে বের করবে। কে বলো তো? আমার বৌদি, গীতা বৌদি। আর তোমাদের ত্রাস জম অ্যাডভোকেট গীতা LLB। এটা গীতা বৌদির ডায়লগ অবশ্য, LLBটা। কিন্তু এই ডায়লগটা আমার লং ড্রাইভ কেন, এই শহরে যে কোনায় যায় না কেন, প্রত্যেকটা কোনায় প্রত্যেকটা মানুষ তোমাকে রেকগনাইজ করবে যে তুমি সেই ছেলেটা, যেই ছেলেটা একটা মেয়ের সঙ্গে শ্লীলতাহানি করেছে, সেই ছেলেটা, যেই ছেলেটা একটা মেয়ের সঙ্গে অসভ্যতা করেছে। এটা জানা সত্ত্বেও যে তার এমনও কেউ একজন আছে যাকে হ্যাপি হাগ ডে বলা যায়, আই লাভ ইউ বলা যায়, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে বলা যায়। এইভাবে কথা বলতাম আগে। তারপর যখন কৃপু কৃপু করতাম তখন কিভাবে কথা বলতাম, মানে মেহেক কিভাবে কথা বলতো তখন? কৃপু, তুমি ওর সাথে এরকম খারাপ ব্যবহার করছো কেন কৃপু? ও যখন বলছে তুমি তখন খেয়ে নাও। খাবারকে ইনসাল্ট করো না, আর কোনো নারীকেও ইনসাল্ট করো না যে এতটা কেয়ার নিয়ে তোমার কাছে এসে বলছে খেয়ে নিতে, তাই না কৃপু ডার্লিং? থ্যাংক ইউ সো মাচ। আরো জোরে হাততালি তো হোক।
এত সুন্দর ফিলিংস দিয়ে উনি ডায়লগটা বললেন। ঠিক আছে, এরপরে কি একটা গান হবে নাকি? সেটা তোমরা বলবে কি এত হবে। ভালো গান করেন, আমার তো শুনতে ইচ্ছে করছে, অডিয়েন্সও তো আচ্ছা। করছেই, আমারও করছে। তাহলে গানই হোক। হ্যাঁ, গান হোক। চলো। কি বাংলা না হিন্দি?